আসরের নামাজের পরে কারোর সাথে আপনি কোনো প্রকার কথা না বলে আল্লাহর নবীর শেখানো এই দোয়াটা যদি পড়তে পারেন, আল্লাহ রব্বুল আলামিন এই দোয়া পড়ার কারণে আপনার জীবনের সকল প্রকার অভাব দূর করে দেবে। আপনার যে কোনো অভাব, আপনার চাকরি নাই, টাকার অভাব, ছেলে নাই, ছেলের অভাব, যে কোনো অভাব মানুষের আছে, আল্লাহ পাক সব অভাবগুলোই দূর করে দিবে যদি ওই বান্দা আল্লাহর কাছে এই নবীর শিখানো দোয়াটা পড়তে পারে। অনেকে দেখবেন আমরা দোয়া করতে রাজি হই না, আমরা বলি দোয়া করে কি হবে, দোয়া তো কবুল হচ্ছে না। দেখেন, দোয়ার সিস্টেম হচ্ছে কোনো দোয়া সাথে সাথে কবুল হয়, কোনোটা আস্তে আস্তে হয়। যে দোয়াটা দুনিয়ায় কোনো দিনই কবুল হবে না, অন্তত সেটা আখেরাতে আপনি পাবেন। মনে করেন আখেরাতে আপনি যে বিভীষিকা অবস্থায় পড়বেন, সেই দিন যদি আল্লাহ পাক দুনিয়াতে কোনো কিছু না দিয়েও সেই জিনিসটা যদি আখেরাতে দেয়, এর চাইতে বড় সম্মানের আর কিছু হতে পারে না। এর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের রিজিকের অভাব, রিজিকের দন্যতা, রিজিকের টেনশন, এটা সব কিছু আল্লাহকে বলো, কারণ আল্লাহ পাক চাইলে বান্দার সকল প্রকার অভাব দূর করে দিতে পারে। এর জন্য নবীর সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো অর্থের অভাব, নবী গো আমার কোনো চাকরি নাই, আমার কোনো ইনকামের সোর্স নাই। বলছে তাই নাকি, আসো তোমাকে একটা দোয়া শিখিয়ে দেই, এই দোয়াটা পড়লে পরে আল্লাহ পাক তোমার জন্য রিজিকের ফয়সালা করে নেবে। কেমন করে আদায় করবে? আল্লাহ নবী শিখিয়েছেন, আপনি যখন এই দোয়াটা পড়বেন আল্লাহর কাছে কয়েকবার দরুদ শরীফ পড়ে নেবেন, এরপরে আমল করবেন। কারণ দরুদ পড়ে যদি কোনো আমল করা হয়, সেই আমলটা 100% কবুল হয়। আপনি পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম, এই দোয়াটা পড়ে এরপরে আপনি আল্লাহ নবীজির শেখানো সেই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। অনেকে মনে করবেন, হুজুর এই দোয়া তো কতবার শুনলাম। বিশ্বাস করেন, কোনো বান্দা যদি ইয়াকিন এবং ঈমানের সাথে রাসূলের কথা, আল্লাহর কথা, এইগুলো যদি ঈমান এবং বিশ্বাসের সাথে আমল করে, আল্লাহ পাক অবশ্যই ফ্যামিলির মধ্যে, ওই পরিবারের মধ্যে আল্লাহ পাক শুধু রিজিক দিতেই থাকবে, বরকত দিতেই থাকবে, যে বরকত পৃথিবীর কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আল্লাহ যদি একবার আপনাকে দেয়া শুরু করে, বিশ্বাস করুন কোনো দিন কোনো মানুষ আপনাকে দমিয়ে রাখতে পারবে না। এর জন্য যা চাইবেন শুধুমাত্র আল্লাহর কাছে। আল্লাহ যখন দেয়া শুরু করবে, পৃথিবীর কেউ নাই আপনাকে ঠেকিয়ে রাখতে পারে। এর জন্য ভাইদেরকে অনুরোধ করে বলবো, যারা এখনও পারেন না, দোয়াটা শিখবেন। দোয়াটা শিখলেই আল্লাহ পাক আপনার জীবনের সকল প্রকার অভাব, অনটন, ঋণ, দৈন্যতা সব কিছু দূর করে দেবে। এর জন্য আসুন নিয়মিত করে এই আমলটা করি। আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটা ছোট্ট দোয়া, খুবই সহজ দোয়া, কয়েকবার শুনলে আপনার মুখস্থ হয়ে যাবে। আর একবার যদি এই দোয়াটা মুখস্থ হয়ে যায়, বিশ্বাস করুন জীবনে যতদিন আপনি আসরের নামাজের পরে আমলটা করতে থাকবেন, প্রত্যেক ফরজ নামাজের পরে আমল করতে থাকবেন, যখনই সুযোগ পাবেন আমল করতে থাকবেন। কেন আমি আসরের নামাজের পরে এই আমলটা করার কথা বললাম? এর কারণ হচ্ছে, আসরের নামাজের পরে দোয়া করলে এটার স্পেশাল একটা মর্যাদা আছে। আসরের নামাজ নিয়ে আল্লাহ পাক বলছে মধ্যবর্তী নামাজ, সেটা হচ্ছে আসরের নামাজ। সো এর জন্য আসরের নামাজটা মানুষের জন্য অনেক সময় কঠিন হয়, তারপরও আপনি যদি এই সময় আমল করেন, আল্লাহ পাক দেখবেন আপনার দোয়াগুলো কবুল করে নেবে। এর জন্য আসুন আমরা নিয়মিত আল্লাহ পাকের কোরআনের এবং আল্লাহ পাকের নবীর হাদিসের এই আমলগুলো করে আল্লাহ পাক আমাদের সবার দোয়াগুলোকে কবুল আর মঞ্জুর করুক। সবাই আমিন।